আজকে আমাদের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু অ্যারেস্ট হয়েছে ইডির হাতে। পুরো নিয়োগ দুর্নীতি মামলার একটা অসঙ্গতিতে তিনি অ্যারেস্ট হয়েছেন। আমি একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। আমি তখন 2021 কি 22 এরকম সালই হবে, কি হার্ডলি 23 হবে, আমার এক্স্যাক্টলি সালটা মনে নেই। তখন প্রথম আমি সরকারি চাকরির পরীক্ষা দেওয়া শুরু করি। বুকে একরাশ স্বপ্ন, আমি WBCS গ্রেড A অফিসার হব। এই স্বপ্নটা নিয়েই আমি নেমেছিলাম। প্রিলি পাস করি, মেন পাস করতে পারি না। এবার তারপরে অন্য লাইনে যাওয়া, অনেক কিছু ডিসাইডেড, অনেক কিছু করা, যাই হোক। এবার সেই সূত্র ধরে ওয়েস্ট বেঙ্গল WBMSCর আন্ডারে কিছু একটা ফর্ম বেরিয়েছিল। সেখানেও সেই প্যাটার্নের কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনের প্যাটার্ন যাই হোক, কোয়েশ্চেনের লেভেল কিন্তু বেশ ভালো ছিল। মানে আমার বলতে খুব ভালোও লাগছে, প্লাস জানি না, এবং সেটা WBPSI ক্লার্কশিপ, PSC ক্লার্কশিপ, মিসলেনিয়াসের থেকেও অনেক বেশি হাই ছিল। ফার্স্ট রাউন্ডের কথা, আমি প্রিলিমিনারির কথা বলছি। এবং আমি পরীক্ষা দিতে যাই অ্যাজ ইট ইজ। এবার বসেছি। এবার যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, এবার সেখানে আমার ম্যাথামেটিক্সের পোর্শন, অনেকটা পোর্শনই ওয়েটেড ছিল ম্যাথামেটিক্সের। আমার সেরকমভাবে কোনো পরীক্ষার জন্য অতটা প্রিপারেশন ম্যাথামেটিক্সের দরকার পড়ে না, ইভেন তো আমি অঙ্ক প্র্যাকটিস করি না। আমি বাড়িতে ছাত্রদের, আমি পুরো সায়েন্স গ্রুপটা পড়াই। মেনলি আমার সায়েন্সের পোর্শনটা আমার খুব একটা, আমাকে এক্সট্রা করে সরকারি চাকরির জন্য পড়তে হয়ই না। এবার আমি আগে প্রথমে পেলাম পেপার দেখে এইগুলো আমি মোটামুটি আমার জিএস, আমি এগুলো পারবো। তো আমি করলাম, কিছু জিনিসকে শর্টিং করলাম যে আমাকে এটা ভাবতে হবে, এইটা কীরকম ছিল। এবার পাশে আমার একটি ছেলে, গ্রুপ ডি স্টাফ কি সিভিক স্টাফ, আমি ঠিক এই মুহূর্তে মনে নেই। এবার আমি দেখলাম সেই ছেলেটি কিছু অঙ্ক তো পারলই না। মানে সে আর কি একটা জিনিসের ওপর 10% ক্ষতি হচ্ছে এরকম কিছু একটা অঙ্ক দিয়েছিল। সে মানে সেটাকেও যে 100 টাকা অরিজিনাল প্রাইস হলে 90 রুপিস, মানে আর কি ক্ষতি করে বিক্রি করলে সেলিং প্রাইস, এরকম কিছু একটা ব্যাপার ছিল। সে সেটাও করতে পারে না। ঠিক আছে, আমি তখন বাধ্য, মানে পরীক্ষার পরই জিজ্ঞেস করলাম যে তোমার কেমন পরীক্ষা হলো, মানে পাশ থেকে যতটুকু যা দেখলাম। এবার তিনি আমাকে বললেন, আমি তো এটায় নিয়োগ হয়েই গেছি, আমার এটা জাস্ট নামকে বাস্তে পরীক্ষায় বসা, আমার কোনো চাপ নেই, আমার এটা চাকরি হয়েই গেছে, ধরে নেওয়া যায়। আমি না আকাশ থেকে পড়লাম। বিশ্বাস করুন, সেই পরীক্ষার রেজাল্ট আমি এখনো দেখতে পাইনি।